স্কুলের ফ্রেন্ডদের মায়েরা তারাও নাটক দেখে, হয়তো বাচ্চারা একটু হাত ধরে দেখবে যে আপু তোমার হাতটা একটু ধরি এরকম বলে। ঢাকা শহরের মধ্যে তো সবাই সেলফি তুলতে চায়, বাট আমি আসলে যখন গ্রামের দিকে যাই তখনকার অনুভূতিটা অন্যরকম, কারণ তখন অনেকের কাছে ফোনই থাকে না, তো তারা অনেকে ডায়েরি নিয়ে আসে বা বাচ্চারা স্কুলের খাতা নিয়ে আসে যে ওখানে একটু নাম লিখে দিতে। এটা আমার কাছে খুব ভালো লাগে যে এই যুগেও অটোগ্রাফের ব্যাপারটা আছে, বা হয়তো বাচ্চারা একটু হাত ধরে দেখবে যে আপু তোমার হাতটা একটু ধরি এরকম বলে মেয়েরা। সো এই জিনিসটা আমার কাছে সবগুলো জিনিসই মানে আমি খুবই এনজয় করি। আমার মা অনেক সময় বলে যে আচ্ছা মানে হয়তো কোনো বিয়ে বাড়িতে দাওয়াত তখন খাচ্ছি, তখন এর মাঝখানে সাপোজ একটা ছবি তুলবো বা কিছু খাওয়ার মাঝখানে, তো আমি তাও সবসময় বলে আচ্ছা ঠিক আছে আমি তুলি, আমি ট্রাই করি যে মানে, কারণ দেখা যায় যে এই মানুষের সঙ্গে কিন্তু আমার সারা জীবনে আর হয়তো দেখা হবে না, ওই সময়টাই দেখা হয়েছে। তো আমি চাই না যে আমাকে এত বছর ধরে দেখছে বা আমার প্রতিদিন আমার নাটকগুলো দেখে ওই মানুষটা মনে করুক যে আমি হিমি আপুর সাথে দেখা হয়েছিল, সে আমার সাথে রুড বিহেভ করছে বা আমাকে পাত্তা দেয় নাই, এই জিনিসটা যেন তার মধ্যে না থাকে। সো আমি ওই জিনিসটা চিন্তা করে আমি যতই বিজি থাকি বা একটু মাঝে মধ্যে বিরক্ত হইলেও আমি ট্রাই করি যে সবার সঙ্গে যতটা ছবি তোলা যায় বা যতটা কথা বলা যায়, আর আমি এনজয় করি, আমি বেশি খুব একটা বিরক্ত হই না। হয়তো কাজের ক্ষেত্রে যখন থাকি হয়তো সিন করছি বা সান চলে যাচ্ছে এই সময় ছবি তোলাটা একটু হয়, তাও আমি বলে নেই যে আচ্ছা আমি এই সিনটা করে আপনি একটু ওয়েট করেন, আমি এই সিনটা করে ছবি তুলবো, আমি ট্রাই করি। একটা কাজ করার সময় তো আসলে কোন বয়সের দর্শকরা দেখবে ওইটা চিন্তা করে ওভাবে করে করা হয় না। আমি খুবই সারপ্রাইজড হই যখন খুবই ইয়াং ছোট ছোট বাচ্চারা বলে যে নাটক দেখে, আমি বললাম যে তোমাদের তো কার্টুন দেখার সময়, তোমরা নাটক দেখো কেন? মানে আমি তো ওই বয়সে নাটক দেখি নাই, বাট আমি আসলে এনজয় করি সবই। দেখা যায় যে আমার বয়সী ফ্যান্স আছে, খুবই বয়স্ক, যে মানে আমার আন্টিরা যারা আমার স্কুলের ফ্রেন্ডদের মায়েরা তারাও নাটক দেখে। তো আমি সব বয়সী মানে ফ্যান্সই পাই। এরকমও হয়েছে যে আমি আমার একটা ফ্রেন্ডের বিয়েতে গেছি, খুবই বয়স্ক, আই থিঙ্ক ইউড বি লাইক 80 অর সামথিং, 85। তো ওই আঙ্কেলও বললো যে সে নাটক দেখে, এবং সে বললো যে তার এই বয়সে যে সে ডিপ্রেশনে পড়ার একটা সময়ে সে খুবই ডিপ্রেস ছিল, এবং আমাদের নাটক দেখে সে আসলে সেখান থেকে মুক্তি পেয়েছে। সো এইটা আসলে খুবই ভালো লাগে যে এন্টারটেইনমেন্টের সাথে সাথে মানে মেন্টালি একটা মানুষকে হ্যাপি রাখতে পারছি। ব্যস্ততা এখন একটুখানি কম, ব্যস্ততা খুব বেশি ছিল, বাট যেহেতু আমার ফুল টিম এখন মালয়েশিয়াতে শুটিং করছে, সো এখন একটু ব্যস্ততা কম। ঈদের সময়ে একটু বেশি থাকতে হয়, চাঁদ রাত পর্যন্ত কাজ করতে হয়। লাস্ট ঈদে আমি খালি ঈদ আর ঈদের পরের দিনটা অফ পেয়েছিলাম, যেটা আমার কাছে মনে হয়েছে আর একটু মানে ঈদ তো 7 দিন ব্যাপী আমরা যেটা ভাবি সব সময় বা টিভিতে দেখে আসছি। সো সেই জায়গা থেকে মানে আমি ভাবছিলাম আমার ছুটিটা হয়তো 4-5 দিন হবে, বাট 2 দিনের ঈদ আর ঈদের পরের দিনে ছুটি পেয়েছিলাম। ঈদের সময় বা এইরকম মানে কোনো ফেস্টিভ্যাল বা কোনো কিছু ওই সময়টা একটু কাজের প্রেশার বেশি থাকে, বাট এমনি সময়ে মানে আমরা যেটা ট্রাই করি যে 26 দিনের বেশি কাজ না করার, হয়তো সেখানে মানে 20 থেকে 26 দিনের মতো শুটিং হয়। আমি খুবই লাকি যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন সবাই এটা জানে যে আমাকে একদম লাস্ট মোমেন্ট জানালে আমি হয়তো আসতে পারবো না। এর জন্য আমার বান্ধবীরা যখন বিয়ের ডেট ঠিক হয়েছে মানে আমাকে 4-5 মাস আগে থেকেই আমাকে ডেট জানাই দিচ্ছে যে ওই দিন কিন্তু অফ রাখতে হবে, এবং মানে আমিও এটা মেনটেন করার ট্রাই করি। আমার এই সামাজিক প্রোগ্রামগুলো, বিয়ে শাদী খেতে খুব ভালো লাগে, সো আমি ট্রাই করি সব অ্যাটেন্ড করার। আর দেখা গেছে আমি আমার বান্ধবীর বিয়ে অ্যাটেন্ড করার জন্য 2 দিনের কাজ সব আমি একদিনে শেষ করে তারপরে মানে সকাল 5টা পর্যন্ত শুটিং করে তারপরের দিন আমি ওর বিয়ে অ্যাটেন্ড করতে গেছি। তো আমি এটা ট্রাই করি যে মেনটেন করার।